আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের জন্য ইংলিশ গ্রামারের একটি ক্লাস নিয়ে আসছি। গ্রামারটি হচ্ছে সুইটেবল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড। তোমরা যদি আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো সহজেই দিতে পারবে। তখন অর্থে জানা দরকার হবে না, শুধু প্রশ্নটি দেখবে এবং খুব দ্রুত উত্তর দিতে পারবে। তোমাদের জন্য আমি হোয়াইট পেজে কিছু উপায় আমি লিখে রেখেছি, তোমরা অনুসরণ করো। দেখছি সুইটেবল ফ্রেজ অর ওয়ার্ড করার উপায়। এখন দেখো, 1 নম্বর দিয়ে আমি লিখে রেখেছি, বাক্যের প্রথমে সাবজেক্ট এর পরে ড্যাশ। বাক্যের প্রথমে কি হবে? সাবজেক্ট, এরপরে ড্যাশ, এবং বাক্যের মাঝে দেন থাকিলে উট রেদান বসে। আমাদের প্রশ্নে যেরকম আসতে পারে, অর্থাৎ প্রশ্নে যেরকম আসে এই প্রশ্নটি, সেরকম একটা ছক তোমাদের জন্য এখানে আমি লিখে রেখেছি। এই ছকের ভিতরে আমি 4টা ফ্রেজ লিখে রেখেছি। একটা হচ্ছে ওয়াজ বর্ন, আরেকটা হচ্ছে হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক, আরেকটা হচ্ছে লেট অ্যালন, আরেকটি হচ্ছে উড রেদার। দেখো, আমরা কিন্তু এই উড রেদারের নিয়মটাই আমরা পড়েছি। এখানে কিন্তু উড রেদার বসে লেখা আছে। তাহলে 1 নম্বর উদাহরণের সাথে এই 1 নম্বর রুলে মিল রয়েছে। অর্থাৎ সাবজেক্ট আছে আই, এরপরে আছে ড্যাশ, এবং আমরা দেখব এখানে আছে কি দেন। যদি এইরকম লেখা থাকে, এখানে কিন্তু উড রেদার বসবে। উড রেদার আমি ব্র্যাকেটে আটকে দিলাম। আরেকটা উদাহরণ আমি লিখে রেখেছি 4 নম্বর, একই রুলে। 1 নম্বর যে রুল, সেই রুলের সাথে 4 নম্বর রুলেরও খুব মিল রয়েছে। আহসানের সাবজেক্ট, এরপরে এসে ড্যাশ, এবং বাক্যের মাঝে আছে দেন। এই দেন থাকার কারণে আর সাবজেক্ট থাকার কারণে এখানে কিন্তু আমি বুঝতে পারছি উড রেদার। আমরা কিন্তু 1 নম্বর রুলের সাথে 2টা উদাহরণ দিয়েছি। আমরা অবশ্যই ফলো করছি এবং আমরা বুঝতেও পেরেছি। এরপরে 2 নম্বর রুল রেখেছি, দিন তারিখ বছর সাল দেশ ও পরিবারের নামের পূর্বে ড্যাশ থাকিলে ওয়াজবান বসে। এই ওয়াজবান শব্দ কিন্তু এই বক্সের ভিতর রয়েছে। আমরা যদি এখানে যখনই দেখবো এখানে বাক্যের ভিতর তারিখ আছে, সন আছে, তখনই আমরা বলতে পারবো যে এর পূর্বে যদি ড্যাশ থাকে তাহলে কি বসবে? ওয়াজ বন। ওয়াজ বন। আমরা 2 নম্বর রুল উদাহরণ সহ কিন্তু আমরা বুঝতে পেরেছি। যেহেতু এখানে তারিখ, এর পূর্বে ড্যাশ রয়েছে, তাহলে কি বসবে? ওয়াজ বর্ন। 3 নম্বর আমি আরেকটি উপায় আমি তোমাদের জন্য লিখে রেখেছি। দেখো, বাক্যে 2টি ড্যাশ সহ শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক অথবা হোয়াট ড্যাশ লাইক বসে। এই 3 নম্বর রুলস এবং 3 নম্বর উদাহরণ কিন্তু হুবহু মিল রয়েছে। অর্থাৎ 2টি ড্যাশ, একটা ড্যাশ আবার একটা ড্যাশ, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তা বক্সের ভিতর কিন্তু এখানে রয়েছে হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক, অর্থাৎ এইটার সাথে এইটার মিল রয়েছে। এখানে বসবে হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক। আমরা 3 নম্বর রুল উদাহরণ সহকারে কিন্তু আমরা বুঝতে পেরেছি। এবং 4 নম্বর আরেকটি উপায় তোমাদের জন্য আমি লিখে রেখেছি। দেখো, বাক্যের মাঝে কমা, এরপরে ড্যাশ সহ শেষে ফুল স্টপ থাকিলে লেট অলান বসে। আমরা 5 নম্বর উদাহরণ দিকে লক্ষ্য করি এবং 4 নম্বর রুলের দিকেও লক্ষ্য করি। তা 5 নম্বর উদাহরণে আমার লেখা আছে, দেখো, মাঝে ওয়াক লিখে এবং দেওয়া আছে কমা, অর্থাৎ মাঝে কমা দেওয়া রয়েছে এবং এরপরে ড্যাশ, শেষে ফুল স্টপ। যদি থাকে তখন কি বসবে? এখানে লেট অ্যালন বসবে। লেট অ্যালন। অ্যালন বসে। আবার তোমরা এই উদাহরণটা এই ধরনের উদাহরণ সমাধান করার সময় তোমরা দেখতে পারবে কমা নাই, অনেক সময় কমা থাকে না। তখন তোমরা মনে করবে
এই জায়গা যদি থাকে মনে করো 50, এই জায়গা মনে করো লেখা আছে 80, অর্থাৎ এর জায়গাটার পরিমাণ কম, এই জায়গার পরিমাণ বেশি, এবং কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কমা নাই। তখন কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে এই ক্ষেত্রেও কিন্তু লেট অ্যালার্ম বসে। এরকম কিছু উদাহরণ তোমরা করে নেবে, তাহলে তোমরা এই ধরনের যত প্রশ্ন আসবে সকল প্রশ্নগুলো নিয়ে উত্তর দিতে পারবে। আর এই যে আমি বক্সের ভিতর 4টা ফ্রেজ লিখে 5টা উদাহরণ দিয়ে তোমাদের আমি বুঝিয়েছি, এই ধরনের এই চারটা যে ফ্রেজ তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু 100% আসবে। এটা বেশি বেশি তোমরা এক্সারসাইজ করবে এবং আমার ক্লাসটিকেও কি করবে, অনুসরণ করবে। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত অনুপ্রাণিত করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।